টানা বৃষ্টিপাত এবং ধস সিকিমকে কার্যত স্তব্ধ করে দিয়েছে। রাস্তা, সেতু, জলবিদ্যুৎ প্রকল্প, পাহাড়ি গ্রাম থেকে সেনা ক্যাম্প একটির পর একটি বিধ্বস্ত। উত্তর সিকিমে সবচেয়ে ভয়াবহ অবস্থা। পাহাড়ি অঞ্চলে একের পর এক ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে সিকিমের একাধিক জেলার মধ্যে সংযোগ। গুরুতর ক্ষতি হয়েছে সামরিক পরিকাঠামোরও। রাজ্যের একাধিক অংশের সঙ্গে রাজধানী গ্যাংটকের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবারও মঙ্গান থেকে গ্যাংটকের রাস্তা কেবলমাত্র ছোট যানবাহনের জন্য খোলা ছিল। মঙ্গন থেকে চুংথাং, শঙ্কলাং, লাচেন, ছাঙ্গু, লাচুন এবং ইয়াংথাংয়ের রাস্তাগুলি এখনও সম্পূর্ণরূপে বন্ধ। পরিস্থিতি এমনই যে সেনাবাহিনী ও প্রশাসন বহু জায়গায় পৌঁছতে পারছে না। সোমবার চাতেন অঞ্চলের একটি সেনা শিবিরে ভয়াবহ ধসে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ক্যাম্পটি। নিখোঁজ 6 জন, যাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল প্রীতপাল সিং সান্ধু, তার স্ত্রী অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আরতি সান্ধু এবং তাদের কন্যা আমায়রা সান্ধু। সঙ্গে নিখোঁজ আরও 3 সেনাকর্মী, সুবেদার ধরমবীর, নায়েক সুনীলাল মুছাহারি এবং সিপাহী সাইনুদ্দিন পিকে। সেনাবাহিনী ইতিমধ্যেই বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করেছে, তল্লাশি চলছে। তবে উচ্চতা, টানা বৃষ্টিপাত এবং নরম জমির কারণে অপারেশন বারবার ব্যাহত হচ্ছে। খারাপ আবহাওয়ার মধ্যেও সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। চাতেনেই ধসে মৃত্যু হয়েছে আরও 3 সেনা জওয়ানের। সেনা সূত্রে জানানো হয়েছে, উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত বাহিনী। নিখোঁজদের খোঁজে নিরন্তর তল্লাশি চলছে। বুধবার শিলিগুড়ির ফুলবাড়িতে মহানন্দা ব্যারেজে একটি মৃতদেহ ভেসে ওঠে। পুলিশের অনুমান এটি তিস্তা নদী থেকে ভেসে এসেছে। মৃতদেহের ছবি ইতিমধ্যেই বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। সিকিমের নিখোঁজদের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে। উত্তর সিকিমের লাচেন গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার সেনাবাহিনীর একটি দল 113 জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে। মঙ্গলবার 30 জন পর্যটক, যার মধ্যে বিদেশিরাও রয়েছেন, তাদের হেলিকপ্টারে সরিয়ে আনা সম্ভব হয়েছে। আরও পর্যটককে উদ্ধার করার পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা বিলম্বিত হচ্ছে। গত শুক্রবার তিস্তা নদীতে গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় এখনও নিখোঁজ 8 জন পর্যটক। তাদের সন্ধানে এনডিআরএফ এবং সিকিম প্রশাসন যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ব্রিজ এবং রোড অর্গানাইজেশন ধসে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে দিনরাত কাজ করছে। তবে বুধবার সকালে জাতীয় সড়ক 310-এর মাঙ্গন থেকে চুংথাং অংশ পুরোপুরি ধসে পড়েছে। এই রাস্তা চালু করতে কয়েকদিন সময় লাগবে বলে বিআরও জানিয়েছে। বাংলা সংলগ্ন সিকিমের মল্লি ও তিস্তা নদীর চেহারা ভয়াবহ আকার নিয়েছে। তিস্তার পার সংলগ্ন বহু বাড়ি নদী গর্ভে চলে গেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিকিমের সিংথাম অঞ্চলেও নদীর স্রোত ভয়াবহ আকার নিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।